নিজের থেকে লক্ষ্যবস্তু বেছে নিয়ে হামলা চালাতে পারবে রোবট অস্ত্র। বলা ভালো খুনি রোবট। কল্পবিজ্ঞানে কাহিনী যন্ত্র দানব এবার সত্যি হতে চলেছে। সিনেমার পর দ্য টার্মিনেটর কি এবার বাস্তব দুনিয়ায় চলে আসছে? অসম্ভব কিছুই নয়। গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে, এখনো চলছে। হলিউড সিনেমার মতো এই টার্মিনেটরদের হাত পা নেই, আছে কৃত্রিম মেধা, যন্ত্র দানবের মগজও বলা যায়। সেটাই এই টার্মিনেটরদের নিয়ন্ত্রক। গবেষকেরা এদের নাম দিয়েছেন লিথাল অটোনোমাস ওপেন সিস্টেম। তবে কিলার রোবট বা খুনি রোবট নামেই এরা অধিক পরিচিত। ভবিষ্যতে যুদ্ধের ভোল বদলে দেওয়ার ক্ষমতা রাখে এরা। গত কয়েক বছরে যুদ্ধের আবহে বিভিন্ন সমরাস্ত্রের সঙ্গে পরিচিত হয়েছে বিশ্ববাসী। আধুনিক যুদ্ধে পাইলটহীন বিমানের বোমারু ড্রোন ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তবে প্রচলিত পাইলটহীন যুদ্ধ বিমান এবং খুনি রোবটগুলোর মধ্যে ফারাক আকাশ পাতাল। বর্তমানে যে পাইলটহীন যুদ্ধ বিমানগুলি রণক্ষেত্রে ব্যবহার হয় তা আক্ষরিক অর্থে স্বয়ংক্রিয় নয়। দূরে বসে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ থাকে মানুষের হাতে। তবে খুনি রোবটদের একবার খোলা ছেড়ে দিলে সেটি নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকবে না, পুরোটাই থাকবে যন্ত্র দানবের কৃত্রিম মেধার নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বয়ংক্রিয় কৃত্রিম মেধা সম্পন্ন অস্ত্র কোনো দেশের হাতে নেই। তবে গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে। আমেরিকার যুদ্ধ সরঞ্জাম তৈরির একটি সংস্থা অ্যান্ড্রু রিল এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বেশ কিছু গবেষণা ইতিমধ্যে সফল। এর মধ্যে একটি ফিউরি কৃত্রিম মেধা নির্ভর রোবোটিক যুদ্ধ বিমান। কোনো ককপিট নেই, পাইলটও নেই। কারো সাহায্য ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই যুদ্ধ বিমান। রোড রানার নামক একটি সমরাস্ত্র তৈরি করেছে তারা। সেটিও কৃত্রিম মেধা নির্ভর। এই অস্ত্রকে একবার খোলা ছেড়ে দিলে তারা নিজের থেকেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ধ্বংস করে ফেলতে পারে। মূলত ড্রোন হামলা প্রতিহত করতে এটি তৈরি। লক্ষ্যবস্তু চিহ্নিত করতে না পারলে ফিরে আসে, আবার প্রস্তুত হয় দ্বিতীয় আক্রমণের জন্য। ক্যালিফোর্নিয়ার এই সংস্থার সঙ্গে ইতিমধ্যে বেশ কিছু চুক্তি করে ফেলেছে মার্কিন বাহিনী। অ্যান্ড্রু রিলের থেকে রোড রানার কিনছে আমেরিকা। ফিউরিও কেনার কথা ভাবছে। আমেরিকার সংবাদ মাধ্যম সিবিএস নিউজ অনুসারে শীঘ্রই মার্কিন আধিকারিকদের সামনে নিজের পরীক্ষা দেবে ফিউরি। সফল হলে অ্যান্ড্রু রিলের থেকেও ফিউরি কিনতে পারে আমেরিকা। কৃত্রিম মেধা সম্পন্ন অস্ত্র নিয়ে গবেষণা শুরু করছে ভারতও। বেঙ্গালুরুর অস্ত্র নির্মাণকারী সংস্থা ভারত সাপ্লাই অ্যান্ড সাপোর্ট বিএসএস সম্প্রতি কৃত্রিম মেধা সম্পন্ন মেশিন গান তৈরি করেছে। সেটির পরীক্ষামূলক প্রয়োগও হয়েছে। এছাড়া রাশিয়া, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলও খুনি রোবট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বলে খবর। যদিও সংস্থাগুলো কী নিয়ে গবেষণা করছে তা গোপনীয়তার কারণে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসে না। খুনি রোবটদের নিয়ে ধোঁয়াশার কারণেই উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। মানুষের বাঁচা মরার সিদ্ধান্ত যন্ত্রের হাতে চলে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। তাদের আশঙ্কা, কাকে নিশানা করতে হবে এ বিষয়ে নির্দিষ্ট করে তথ্য দেওয়া সম্ভব নয়। কৃত্রিম মেধাকে একটি সাধারণ ধারণা দেওয়া যেতে পারে মাত্র। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক নেহাল ভুট্টার মতে কৃত্রিম মেধাকে নিশানা সম্পর্কে কতটা নির্ভুল ধারণা দেওয়া যেতে পারে তা এখনও স্পষ্ট নয়। মনুষ্য নিয়ন্ত্রণ ছাড়া এই রোবট অস্ত্রগুলি কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা নিয়ে অনেকদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি এক আলোচনা চক্রে রাষ্ট্রপুঞ্জের নিরস্ত্রীকরণ বিষয় দফতর প্রধান ইজুমি নাকামিৎসু বলেন, মানুষকে হত্যার সিদ্ধান্ত যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া নৈতিকভাবেই একটা ঘৃণ্য পদক্ষেপ। তার বক্তব্য, এই ধরনের অস্ত্রের কখনোই অনুমোদন পাওয়া উচিত নয়। আন্তর্জাতিক স্তরে আইন প্রণয়ন করে এটিকে নিষিদ্ধ করা উচিত এবং এটি রাষ্ট্রপুঞ্জের অবস্থান বলে ব্যাখ্যা করেন নাকামিৎসু। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর সংকট, সংঘর্ষ এবং অস্ত্র বিভাগের ডেপুটি ডিরেক্টর ম্যারি ওয়ারহামের বক্তব্য, যুদ্ধক্ষেত্রে কাকে কখন আক্রমণ করতে হবে সেই সিদ্ধান্ত মানুষের হাতেই থাকা উচিত। এগুলি যন্ত্রের হাতে চলে গেলে নির্বিচারে গণহত্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি টেসলা কর্তা এলন মাস্কও এই খুনি রোবট তৈরির বিরোধী। এই ধরনের অস্ত্র তৈরির বিরুদ্ধে 2017 সালে রাষ্ট্রপুঞ্জকে চিঠি পাঠিয়েছিলেন 116 জন কৃত্রিম মেধা বিশেষজ্ঞ। সেই তালিকায় ছিলেন এলন মাস্কও। যদিও এই খুনি রোবট প্রস্তুতকারী সংস্থার নিজস্ব ব্যাখ্যা রয়েছে। মার্কিন সংস্থা অ্যান্ড্রু রিলের কর্ণধার
পামার লাকি কৃত্রিম মেধা সম্পন্ন অস্ত্রের ঝুঁকির কথাও স্বীকার করেছেন। তবে তার দাবি এই সমস্যা মোকাবিলা করার ব্যবস্থাও রয়েছে অ্যান্ড্রু রিলের অস্ত্রে। সংস্থা তৈরির প্রতিটি রোবট অস্ত্রে একটি করে কিল সুইচ রয়েছে বলে দাবি পারমারের। কখনো তেমন পরিস্থিতি হলে ওই কিল সুইচ ব্যবহার করে অস্ত্রটিকে বিকল করা যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।